হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ভয়েস ঠিক আছে? Hey you, what is up guys? This is BD Tournament Area and welcome to my live stream. And আজকে আমরা করতে চলেছি ফ্রি ফায়ার লাইভ স্ট্রিম অ্যান্ড টুর্নামেন্ট। সো গাইস, আমাদের ফার্স্ট টুর্নামেন্ট স্টার্ট হয়ে গেছে, দেখা যাক কি হয়। তো গাইস, আমরা দেখতে পাচ্ছি এখানে 12টা টিমই এখানে চলে এসেছে। দেখা যাক কে কার টিমকে ওয়াইপ আউট করে। সো গাইস, তো আমরা ম্যাপে চলে এসেছি, এখন দেখা যাক কি হয়। সো আমাদের সাকিব ভাইয়ের স্কোয়াড এখন বিমান শক্তি নেমে গেল, দেখা যাক কি হয়। সো আমাদের সাকিব ভাই স্কোয়াডে অলরেডি বিমান শক্তি নেমে গিয়েছে, তার সাথে কোনো প্লেয়ার আপাতত দেখা যাচ্ছে না। আমাদের সিয়াম ভাইয়ের স্কোয়াড অলরেডি মিলে নেমে গেছে, তার সাথেও কোনো আপাতত কোনো প্লেয়ার নেই, রাশ করার মতো কোনো অবস্থায় বর্তমানে দেখা যাচ্ছে না। সো দেখা যাক। সো দেখা যাচ্ছে মিলের ভিতরে নাজমুল ভাইয়ের স্কোয়াড এবং সিয়াম ভাইয়ের স্কোয়াড নেমে গেছে, দেখা যাক। ও মাই গড, সামনে 3 থেকে 4টা স্কোয়াড একসাথে নেমে গেছে। সো মিলে দেখা যাচ্ছে 0-4-4 স্কোয়াড, দুটো স্কোয়াড তার সামনে গেছে। এখন একটা দুর্দান্ত লেভেলে একটা ফাইট দেখতে পাবো। সো গাইস, দেখা যাচ্ছে কি হয়। সো গাইস, তার 0-4 করে 4 নাম্বার একটা প্লেয়ারকে নক করে দিল ইতিমধ্যে নক করে। ও মাই গড, দুইটা প্লেয়ারে ওয়াইপ আউট হয়ে গেছে। তো দেখা, ও মাই গড, 3টা প্লেয়ারে অলরেডি নকডাউন, সে একে জীবিত আছে। এবং দেখা যাক সে একটা প্লেয়ারকে রিভাইভ দিয়ে দিয়েছে, দেখা যাক কী হয় সামনে। আমাদের আলিফ ভাইয়ের স্কোয়াডের 3টা প্লেয়ারই নক আউট অলরেডি। 0-4-4 স্কোয়াড আপাতত এখান থেকে পালাতে ব্যস্ত আছে। তো দেখা যাক সামনে কী হয়। আলিফ ভাইয়ের স্কোয়াড এসে তিনি একাই নাজমুল ভাইয়ের স্কোয়াড এখনও ফুল প্লেয়ার সব এখনও রয়ে গেছে। তো আমাদের দেখা যাক আবু ভাইয়ের স্কোয়াডের ফুল প্লেয়ার এখন রয়ে গেছে। জুবাইয়ের ভাই তিনি গানে এখন পালাতে খুবই ব্যস্ত, তিনি কি পারবে তার প্লেয়ারকে? দেখা যাক। সো আমাদের ব্রন টু কিল স্নাইপার কিং, দেখা যাচ্ছে স্নাইপার নিয়ে এগোচ্ছে সামনে। কোনো প্লেয়ার সামনে একটা স্কোয়াড রয়ে গেছে, দেখা যাক আমাদের ব্রন টু কিল কিছু করতে পারে কি না। ও মাই গড, ডাবল ব্যাকটোন নিয়ে অলরেডি ও মাই গড, একটা নকডাউন হয়ে গেছে। আমাদের নকডাউন করে দিল এবং ক্লিয়ার দিয়ে দিল, শেষ। আমাদের ব্রন টু কিলের এক স্কোয়াডের একটা প্লেয়ার আপাতত দেখা যাচ্ছে। সো ব্রন টু কিলের 4টা প্লেয়ার এখানে আসে। আলিফ ভাই কিন্তু এখনও তার প্লেয়ারকে রিভাইভ করতে পারলো না, দেখা যাক তিনি কী করে। ও মাই গড, তিনি 2টা প্লেয়ারকে অলরেডি রিভাইভ করে দিয়েছেন, তিনি একটা প্লেয়ার এখনও ডেড হয়ে আছেন আর কি। BX44-এর ফার্স্টে পারফরমেন্সটা মারাত্মক ছিল, কিন্তু এখন তার 3টা প্লেয়ারই 103 একাই জীবিত আছে, দেখা যাক তিনি তার প্লেয়ারকে রিভাইভ করতে পারে কি না। তো আমাদের আলিফ ভাইয়ের স্কোয়াডের একটা প্লেয়ার এখন তিনি রিভাইভ করতে পারেনি, দেখা যাক কী হয়। আমাদের আলিফ ভাই সামনে এগোচ্ছে, তা মনে হয় তার প্লেয়ারকে তিনি রিভাইভ করবেন এখন। কারণ আমাদের নাজমুল ভাইয়ের এখনও একটা কিল নেই, তার ফ্লাক্সি R7 তিনি এখন লুট করতে ব্যস্ত আছে। দেখা যাচ্ছে নাজমুল ভাই তাদের ফুল স্কোয়াড এখন লুট করতে ব্যস্ত, রাশের কোনো তাদের কোনো নিয়তি নেই রাশে করা দেখা যাচ্ছে গাইস। তো আমাদের দেখা যাক
আমাদের সৌরভ ভাই তাদের একই অবস্থা, তারা লুট করতে ইতিমধ্যে ব্যস্ত, রাশের কোনো কোনো ফিলিং নেই তাদের কাছে। আমাদের জিরোক্স 444 তিনি তার একটা স্কোয়াডের প্লেয়ার ইতিমধ্যে নামিয়ে দিয়েছেন, তো দেখা যাক আর তার 2টা প্লেয়ারকে নামাতে পারে কি না। টিটি আর্চিট তারও একই অবস্থা, লুট করতে তারা ব্যস্ত, এখন একটা কিল করতে পারেনি। তো আমরা ইতিমধ্যে দেখা যাচ্ছে ও মাই গড অলরেডি একটা 2টা প্লেয়ারকে ডাউন, ওয়ান শট দিয়ে মারাতে চেষ্টা করছে। তার সামনে 2টা প্লেয়ার দেখা যাচ্ছে নাকি ওয়েবআউট করতে পারবে কিনা, মনে হয় না। তিনি ওয়ান শট দিয়ে দুজনকে চেষ্টা করছে 2টা প্লেয়ারকে একসাথে মারার জন্য, কিন্তু তিনি আপাতত এইখান থেকে স্থান পরিবর্তন করার মধ্যে খুবই ব্যস্ত রয়েছেন। তার 2টা প্লেয়ার অলরেডি মারা গিয়েছেন, তিনি আবার 2টা প্লেয়ার আছে, আপাতত মনে হয় তিনি 2টা প্লেয়ারকে রিভাইভ দিয়ে দিবেন। ও মাই গড, হ্যাঁ তার 2টা প্লেয়ারকে তিনি রিভাইভ দিয়ে দিয়েছেন। আমাদের সামনে রাফিদ, তার 2টা প্লেয়ার অলরেডি মারা গেছেন, আবার তার একটা প্লেয়ার অলরেডি নক। তো রাফিদ ভাই দেখা যায় কী করে, তিনি মনে হয় ইতিমধ্যেই নেমেছেন, তাকে ইতিমধ্যে রিভাইভ দেওয়া হয়েছে। এবং আমাদের তৌহিদ ভাই তাদের সামনে অলরেডি একটা স্কোর, সামনে 2টা প্লেয়ার দেখা যায় কী হয়, অলরেডি তিনি একটা প্লেয়ারকে রিভাইভ দিয়েছে। ও মাই গড, তাদের সামনে ওয়ান শট নিয়ে একটা প্লেয়ারকে নকডাউন এবং দুর্দান্ত একটা ফাইট লেগে তারা একটা প্লেয়ার নক হয়ে গেছে। ইতিমধ্যে সামনে দেখা যাচ্ছে যে সামনে একটা প্লেয়ার দুর্দান্ত একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছি, দেখা যাচ্ছে আমাদের স্কোয়াডের তৌহিদ ভাই কী করতে পারেন। তার সামনে একটা প্লেয়ার ইতিমধ্যে নিয়ে ও মাই গড, তাহলে তৌহিদ ভাইয়ের স্কোয়াড ইতিমধ্যে ওয়াইপ আউট হয়ে গেল। আমাদের রাফি যেমন ভাই তিনি ইতিমধ্যে তৌহিদ ভাইয়ের স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিলেন। তো দেখা যাক আমাদের যেমন ভাইয়ের আলিফ ভাইয়ের স্কোয়াড ইতিমধ্যে ভালো একটা কিলের পারফরমেন্স আছে। আমাদের তৌহিদ ভাইয়ের স্কোয়াডটা ইতিমধ্যে ওয়াইপ আউট করে, তো জেরক্স এফএফ তার 4টা প্লেয়ারকে তিনি ইতিমধ্যে রিভিউ দিয়ে দিয়েছেন। তো দেখা যাক ও মাই গড, জুবাইর ভাইয়ের ফুল স্কোর ওয়াইপ আউট হয়ে গেছেন। এমন রাফিদ ভাইয়ের 3টা প্লেয়ার এখনও মারা, তিনি এখনও জীবিত করতে পারেনি, তিনি রিভিউ দিতে পারেনি এখনও। আমাদের সামনে দেখা যাচ্ছে একটা স্কোয়াড অলরেডি ওয়াইপ আউট হয়ে গিয়েছে, আর 10টা টিম এখনও রয়ে গেছে। তো আমাদের জেরক্স মাই গড, তাদের সামনে রাষ্ট্র চিহ্ন দেখা যাচ্ছে একটা প্লেয়ার অলরেডি নকডাউন। তিনি নকডাউন এবং তার টিমমেট এখনও ফাইট দিয়ে টিমটাকে নক আউট করার চেষ্টা করছে। ও মাই গড, তিনিও অলরেডি শেষ। আমাদের BX 444-এর 3টা প্লেয়ারে ইতিমধ্যে মারা গেছেন, তিনি একাই রয়ে গেছেন। আমাদের র্যান্ড রিলোড, ও মাই গড, অলরেডি আলিফ ভাইয়ের স্কোয়াডের কাছে তিনি তার জেরক্স 444-এর প্লেয়ারও নক আউট হয়ে, তাদের স্কোয়াড এখন ইতিমধ্যে নক আউট হয়ে গেল। সো আমাদের আলিফ ভাইয়ের পারফরমেন্সটা মোটামুটি মারাত্মক লেভেল হচ্ছে। তিনি স্নাইপার নিয়ে সামনে একটা প্লেয়ার, ও মাই গড 1 শট, ও মাই গড তিনি মারাত্মক প্লেয়ারকে দেখেন। ও মাই গড, তার একটা প্লেয়ার ইতিমধ্যে নকডাউন হয়ে গেছে। সামনে তার সামনে ফুল স্কোয়াড দেখা যায়, তিনি স্নাইপার নিয়ে কেমন একটা রাস্তা দেয়, ভালো লেভেলের একটা ফাইট দেওয়ার চেষ্টা করছে। তার সামনে ইতিমধ্যে 2টা প্লেয়ার ইতিমধ্যে তার সামনে দেখা যায় কোনো কী করে দেয়, তার প্লেয়ার একটা প্লেয়ার অলরেডি নকডাউন। ও মাই গড, স্নাইপার দিয়ে অলরেডি 2টা প্লেয়ার হয়ে গেছে, একটা নক ছিল, ইতিমধ্যে তিনি রিভাইভ দিয়ে দিল। দেখা যাক ও মাই গড, তার একটা প্লেয়ার আপাতত পালাতে ব্যস্ত। আমাদের আলিফ ভাই ইতিমধ্যে তার কাছে যাওয়ার জন্য রেডি এবং তার কাছে সম্ভবত চলে গিয়েছে। দেখা যাক কী করা যায় আমাদের আলিফ ভাই, তাই লাস্ট প্লেয়ারটাকে ওয়াইপ আউট করতে পারে কি না দেখা যাক। সো আমাদের ড্রোন 2 কিলের স্কোয়াড দেখা যাচ্ছে একটা প্লেয়ার তিনি একাই জীবিত রয়েছেন, তার ফুল স্কোয়াডকেই মেরে দিয়েছেন আর কি, তিনি রিভাইভ দেওয়ার প্রচেষ্টায় আছেন। সামনে দেখা যায় কী হয়। জেরক্স ভালো একটা পারফরমেন্স দিয়েছে, কিন্তু তার একটা ভুলের কারণে তার স্কোয়াড পুরোই ফুল ওয়াইপ আউট হয়ে গেল। দেখা যাক আমাদের ড্রোন 2 কিল রিভাইভ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন আমাদের আলিফ ভাই। ও মাই গড, আলিফ ভাই স্কোয়াড সম্ভবত কোনো একটা প্লেয়ারের সামনে পড়ে গেছেন, তাই তিনি ইতিমধ্যেই ডেড। তো দেখা যাক কী হয়। সো আমাদের আলিফ ভাই আবার রিভাইভ হয়ে গেলেন, দেখা যাক কী হয়। আমাদের নাজমুল ভাইয়ের স্কোয়াড এখনও তিনি লুট করতেই ব্যস্ত আছেন, তার কোনো ফাইট দেওয়ার কোনো ইচ্ছে নেই দেখা যাচ্ছে। আমাদের ফ্লাক্সি R777 তিনিও লুট করতে ব্যস্ত, খুবই ব্যস্ত। আর মিলস তাদের স্কোয়াডের কাছে কী বলবো, তারা লুট করতে খুব ব্যস্ত। আমাদের সাকিব ভাই দেখা যাচ্ছে 3টা কিল করে দিয়েছেন, তার প্লেয়ার এখনও ফুল জীবিত আছেন তিনি। ও মাই গড, তার স্কোয়াডের পারফরমেন্স মোটামুটি মারাত্মক লেভেলে ছিল। এবং আমাদের আবিদ ভাই তাদের স্কোয়াডে একটা কিল রয়েছে বর্তমানে। আমাদের টিটি আর্চিট
তার টিমের তিনটা প্লেয়ার ইতিমধ্যে একটা প্লেয়ারকে নামানোর নামিয়ে দেওয়া হয়েছে, আর 2 নম্বর প্লেয়ারে 2টা কিল রয়ে গেছে। তাদের কিল পারফরমেন্স এত একটা ভালো না হলেও তারা আপ্রাণ চেষ্টা করছেন আর কি। দেখা যাচ্ছে আমাদের জুবাইর বাড়ির স্কোয়াডে ইতিমধ্যে ওয়াইপ আউট হয়ে গেছেন, রাফিদ বাড়ির স্কোয়াডে ইতিমধ্যে ওয়াইপ আউট হয়ে গেছেন। এখন শুধু আছে এই 4-5টা স্কোয়াড, দেখা যাক কী হয়। আমাদের মাহিন গেমিং সামনে একটা স্কোয়াড, তিনি উডপেকার নিয়ে মারার চেষ্টা খুবই আপ্রাণ চেষ্টা করছেন। আমাদের ইয়াসিন স্যার তিনি মোটামুটি ভালো লেভেলে ড্যামেজ পেয়ে গেছেন। আমাদের শ্রাবণ তার তো সম্ভবত নেট চলে গিয়েছে। আমাদের মাহিন ভাই উডপেকার দিয়ে ভালো একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি ব্যর্থ। সামনে একটা প্লেয়ার সামনে ওনাকে ভালো লেভেলে একটা ড্যামেজ দেওয়া হয়ে আমাদের তার প্লেয়ার পিছন থেকে তাকে একটু ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছে। দেখা যাক কমে গেল, তিনি মস্টার ট্র্যাক নিয়ে পালানোর চিন্তা ভাবনায় আছে, দেখা যাক কী হয়। আমাদের ইয়াসিন স্যারের মোটামুটি মনে হয় নেট চলে গিয়েছে। আমাদের মাহিন গেমিং তিনি আপাতত পালাতে ব্যস্ত, তার করে 2টা প্লেয়ার আপাতত নেট নেই, যার কারণে তারা পালাতেই খুব ব্যস্ত। একটা প্লেয়ার গাড়ি নিয়ে রেডি হয়ে গেছেন তারা। ও মাই গড, একটা প্লেয়ার অলরেডি নক। আমাদের অ্যাকশন সাফিন ভাই অলরেডি নক হয়েছেন। আমাদের মাহিন গেমিং রিভাইভ দেওয়ার আপনার চেষ্টা করছেন, দেখা যাক রিভাইভ দিতে পারে কি না। ওনার সামনে পুলিশ করে ফাইট চলছে, এখন দেখা যাক রিভাইভ দিতে পারে কি না। তো গাইস আমাদের সাফিন ভাই অলরেডি রিভাইভ দেওয়া হয়ে গেছে, দেখা যাক উনি সামনের স্পটকে ওয়াইপ আউট করতে পারে না, নিয়ে গিয়ে ওয়াইপ আউট হয়ে যায়। তো গাইস আমরা এই ফাইটটা দেখতে চলেছি, দেখা যাক উনি কি স্থান পরিবর্তন করবেন নাকি তিনি ফাইট করবেন, এখন আমরা দেখতে পাবো। তো আমাদের সাফিন ভাই ফাইটের চিন্তা আপনাদের দেখা যাচ্ছে। আমাদের ইয়াসিন স্যার তার নেট চলে এসেছে, আমাদের শাওন ভাই অলরেডি নেট নেই, দেখা যাচ্ছে তার নেট আসবে কিনা এটা বলা যাচ্ছে না, দেখা যাক। তো ইয়াসিন স্যার দেখা যাচ্ছে সামনে এনিমিটার রাজার জন্য ড্যামেজ দেওয়ার চেষ্টা, কিন্তু একটা ড্যামেজও লাগলো না। আমাদের সাফিন ভাই ইতিমধ্যে মারা গেলেন, তাকে রিভাইভ দেওয়ার জন্য তো স্থান মাহিন ভাই আমার রাশের মাঝখানে নেমে গেলেন। রাইস রাশের মাঝখানে নেমে গেলেন। ও মাই গড, মাহিন গেমিং অলরেডি ডেড। এবং আমাদের ইয়াসিন স্যার তিনি গুলো নিয়ে নিজেকে একটা হিল করার চেষ্টা করছেন, এবং তিনি সম্ভবত ওয়াইপ আউট হয়ে যাওয়ার চেষ্টা। ওনার পিছনে ফুল স্কোয়াড। ইয়াসিন স্যার আপাতত স্থান পরিবর্তন করতে খুবই ব্যস্ত। আমাদের শাওন ভাইয়ের নেট তো ইতিমধ্যে নেই, আগেও ছিল না এখনও নেই। আমাদের ইয়াসিন স্যার স্কোয়াডটাকে বাঁচানোর জন্য খুব আপনার চেষ্টা করছেন, দেখা যাক তিনি তার স্কোয়াডকে বাঁচাতে পারেন কি না। তো আমাদের আলিফ ভাইয়ের স্কোয়াডে দেখা যাচ্ছে উনি স্নাইপার নিয়ে সামনে এনিমি পরিবর্তন করতে খুবই ব্যস্ত। আমাদের আলিফ ভাইয়ের স্কোয়াডে 2টা প্লেয়ার, দেখা যাক আর 2টা প্লেয়ার অলরেডি ডেড, দেখা যাক। ও মাই গড, তার সামনে প্লেয়ার না, আমাদের ড্রোন টু কিল। ও মাই গড, তার সম্ভবত নেটের সমস্যা। MS জয় তার মোটামুটি 2টা কিল। ও মাই গড, আমিনুল ভাই মারাত্মক কিল পারফরমেন্সটা একটু মারাত্মক ছিল। তা আমাদের সামনে ফ্লাক্সি 8-7 তার স্কোয়াড। তো তার স্কোয়াডে লাস্ট প্লেয়ার 10 নম্বর প্লেয়ারটা একটা কিল। তারা লুট করতে টোটালি ব্যস্ত, দেখা যাচ্ছে তাদের কোনো ফাইট করার কোনো রিয়েকশন নেই। আমাদের ড্রোন টু কিলের 3টা কিল আছে, আমাদের MS জয়ের 2টা কিল আছে, দেখা যাচ্ছে কিলের পারফরমেন্স দিকে তারা মারাত্মক খেয়েছে। এবং সামনে দেখা যায় কি, ও মাই গড, ফাইট চলছে, একটা ফাইট চলছে। তো আমাদের আলিফ ভাইয়ের স্কোয়াড অনলিতে একটা প্লেয়ার ইয়াসিন ভাই, সম্ভবত তার সামনে প্লেয়ার তিনি তার স্কোয়াডকে রিভাইভ দেওয়ার জন্য খুঁজে, তার সামনে একটা প্লেয়ার অলরেডি ছিল, নকডাউন দিয়ে দিল। ওই প্লেয়ারকে কনফার্ম দেওয়ার জন্য আপনার চেষ্টা করছে, তার মনে হয় না সে তার চেষ্টা কোনো কাজে দেবে। সামনে ফুল স্কোয়াড রয়ে গেছে, দেখা যায় কী হয়। লাস্টজন চলছে এবং তার সাথে আলিফ ভাই এখানে একটা প্লেয়ারকে নক দেওয়ার জন্য খুব চেষ্টা করছে। তার কাছে আছে AWM, সে সামনের স্কোয়াডকে নকডাউন করার জন্য পুরো আপন চেষ্টা করছে, দেখা যাক কী হয়। MS জয় ডাবল সামনের প্লেয়ারকে মারার জন্য চেষ্টা করছে। ও মাই গড, তার পিছিয়ে ফুল স্কোয়াড রয়ে গেছেন, তিনি ভালো একটা হিল করার চেষ্টা করছেন, তিনি আবার স্থান পরিবর্তন করতে ব্যস্ত আছেন। আমাদের আমিনুল ভাই তিনি মাত্র রিভাইভ হয়ে উপর থেকে নামলেন। MS জয় ভাই, দেখা যাক কি সামনের প্লেয়ারকে মারতে পারে কি না। আমাদের সৌরভ ভাইয়ের স্কোয়াড ফুল এখানে রয়েছেন। ও মাই গড, আমার সম্ভবত দেখতে পাবো সৌরভ ভাই এবং MS জয়। ও মাই গড, MS জয় তো পাড়াতে ব্যস্ত আছেন। সামনে আছে নাজমুল ভাইয়ের স্কোয়াড, আমার মনে হয় না তারা। ও মাই গড, নাজমুল ভাইয়ের স্কোয়াডে 2টা প্লেয়ার এসে 3টা প্লেয়ার, নাজমুল ভাই একা দিয়েছেন, তার সামনে পুলিশ করে এবং তার স্কোয়াডও ওয়াইপ আউট। আমাদের সাকিব ভাই মোটামুটি নাজমুল ভাইয়ের প্লেয়ারকে স্কোয়াড থেকে ওয়াইপ আউট করে দিলেন। সাকিব ভাই রয়ে গেছেন, কারণ সাকিব ভাই 3টা প্লেয়ার। ও মাই গড, তার কিল রয়েছে মোটামুটি ভালো, তার 6টা কিল রয়েছে এবং মোটামুটি তার কিলের পারফরমেন্স মোটামুটি আছে। আমার আবিদ ভাই সম্ভবত তিনি লুটে ব্যস্ত ছিলেন, তার কিল নেই। তারা সম্ভবত পজিশন ধরার খুবই চেষ্টা আছেন, দেখা যায় কী হয়। তার কাছে রয়েছে তার 4টা রয়ে গেছে।
আমাদের সাকিব ভাইয়ের একটা প্লেয়ার দেখা যাচ্ছে MS জয় ডাবল ব্যাকটো নিয়ে বসেছেন, তো কখন এনিমি আসবে তার উপর আক্রমণ করবেন। তো দেখা যাক আমাদের আমিনুল ভাই তারাও একসাথে রয়েছেন, দেখা যাক এনিমি সামনে আসে তারা কী করে। আমাদের সুমাইয়া ঘটে নামটা না বলি, রাফিদ মাস তারাও সম্ভবত লুট করতে ব্যস্ত ছিলেন। আমাদের সামনে 3টা স্কোয়াড বর্তমানে আছে, আমাদের সাকিব ভাইয়ের স্কোয়াড সামনের ও মাই গড MS জয় এবং আমিনুল ভাইকে মোটামুটি 12 টাকা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছেন। 4টা প্লেয়ার 2টা প্লেয়ারকে বাইর করেছে ভাই, কেমনি কি ভাই। তো MS জয়ের সামনে দেখা যাচ্ছে MS জয় শুধু একা পালাতে খুবই ব্যস্ত, তার কাছে ডাবল ব্যাকটোর। তিনি তার টিমটা এখন রিভ দিতে পারবে না, দেখা যাক তিনি বুঝে আনতে পারে কিনা। আমাদের সাকিব ভাই ভালো একটা পজিশন নিয়ে বসে আছেন আমাদের সাকিব ভাই। আমাদের আবিদ ভাই ওমাই গড টাকা দিয়ে সামনে স্পটে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করছেন, টাকা দিয়ে ভালো একটা ড্যামেজ দিয়ে দিচ্ছেন। আবহাওয়া তো এই সবাই আবহাওয়া তো পালাতে ব্যস্ত, উনি পুশ করে খেয়েছেন আর কি। ও মাই গড একটা প্লেয়ার অতনের সামনের একটা প্লেয়ারকে ইতিমধ্যে নকডাউন দিয়ে দিলেন। আমাদের কানফার্মদের খুবই চেষ্টায় আছেন, আমার মনে হয় না কানফার্ম কিন্তু তারা ফুটবলে খুবই সেভে আছেন, মনে হয় না এটাকে কনফার্ম দিতে পারবেন। তো গাছ দেখা যাক সামনে কী হয়। তো আমাদের সম্ভবত ফ্রন্টগুলো স্কোয়াডে সাকিব ভাইয়ের স্কোয়াডের 2টা প্লেয়ার ইতিমধ্যে শেষ, তার পাশে রয়েছেন ও মাই সাকিব ভাইয়ের ফুল স্কোয়াড। আমাদের MS জয় সাকিব ভাইয়ের ফুল স্কোয়াড 2টা প্লেয়ার এখন রয়ে গেছেন সামনে ফুল স্কোয়াড, দেখা যাক উনি সামনের স্কোয়াডটাকে ওয়াইপ আউট করতে পারে কি না। স্কালার মেরে ও মাই গড DNXX তিনি একটা প্লেয়ার আপাতত নক, সাকিব ভাই একা রয়ে গেছেন, তিনি তার প্লেয়ারকে রিভ দিয়ে দিলেন। ইতিমধ্যে আমাদের আবিদ ভাইয়ের স্কোয়াড সামনে রয়ে গেছেন। আমাদের সাকিব ভাইয়ের স্কোয়াডের সামনে ভালো একটা ফাইট দেখতে পারবো, তারা 2 ভার্সেস 4 আমাদের ভালো একটা ফাইট দেখতে পারবো। সাকিব ভাইয়ের স্কোয়াডের সামনে এখন আবিদ ভাইয়ের স্কোয়াড রয়েছে, তার একটা মোটামুটি ভালো লেভেলের একটা ফাইট দেওয়ার চেষ্টা করছে। তারা 2জন একটু পুশ করে খেলার চেষ্টা করছে, কারণ তারা 4জন, তারা 2জন হাতে বর্তমানে। দেখা যাক আমাদের আবিদ ও মাই গড আবিদ ভাইয়ের সামনে কী করলো MS জয় ও মাই গড নট সৌরভ মাঝখানে থার্ড পার্টি আমাদের সৌরভ ভাই দেখা যাচ্ছে ভালো একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে আবহাওয়া স্থান পরিবর্তন করতে খুবই ব্যস্ত। তো আমাদের দেখে সাকিব ভাইয়ের 2টা প্লেয়ার এখনও জীবিত আছে, তার 2টা প্লেয়ার এখনও জীবিত আছে, দেখা যাক সামনে কেউ হয়। আমাদের আবিদ ভাইয়ের 2টা প্লেয়ার এখন ইতিমধ্যে ডেট, কিন্তু তার 2টা প্লেয়ার এখন সাকিব ভাইয়ের স্কোরের সামনে মনে হয় আবিদ ভাইয়ের স্কোরের ভালো একটা ফাইট হতে চলেছে, দেখা যাক সামনে কী হয়। সো গাইস তারা 2টা স্কোয়াডে ইতিমধ্যে রয়ে গেছে, আমাদের সাকিব ভাইয়ের 2টা প্লেয়ার রয়ে গেছে, আমাদের আবিদ ভাইয়ের 2টা প্লেয়ার রয়ে গেছে। তাদের SBতে ভালো একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছেন, ভালো না সামনে দেখা যায় কী হয়। আমাদের গেমিং এইমাত্রই আমাদের সাকিব ভাইয়ের স্কোয়াড একটা প্লেয়ার ইতিমধ্যে নক দিয়ে দিল। ও মাই গড থার্ড পার্টি শিকার হয়েছেন, একটা প্লেয়ার 2টা প্লেয়ার ইতিমধ্যে না ডাউন দিচ্ছে। ও মাই গড একটা প্লেয়ার রয়ে গেছেন সাকিব ভাই। ও মাই গড অলরেডি সাকিব ভাই ম্যাচটা ভুইয়ে নিয়ে নিলেন। তো গাইস সাকিব ভাই অলরেডি ম্যাচটা ভুইয়ে নিলেন। মামারি সো ইতিমধ্যে আমাদের ফার্স্ট ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়ে গেল। আমাদের সেকেন্ড ম্যাচের জন্য প্লেয়ার প্রস্তুত হোক। পোর্গাটারি ম্যাপে দেখা যাক। ও মাই গড 2টা স্কোয়াড তো ইতিমধ্যে নেই। আমাদের 4 নম্বর স্কোয়াডের আবহাওয়া নেই, 2 নম্বর স্কোয়াডের 2টা প্লেয়ার রয়েছে। ও মাই গড কিক সম্ভবত তার ম্যাপ তাওহিদ ভাইয়ের স্কোয়াডে আবহাওয়া কিক পেতে হয়েছে, তার প্লেয়ারের ম্যাপ ডাউনলোড নেই দেখে 4 নম্বর স্কোয়াড ইতিমধ্যে ফিল্ডে নেই। আমাদের 8 নম্বর স্কোয়াডের মারুফ ভাই দেখা যাচ্ছে ডাউনলোড নেই ম্যাপ। 9 নম্বর স্কোয়াডের 2 নম্বর প্লেয়ারটা ইতিমধ্যে মনে হয় আলী ভাইয়ের স্কোয়াডের প্লেয়ারটা অত নেই মনে হয়, তারও ডাউনলোড নেই। আমাদের 3টা স্কোয়াড দেখা যাচ্ছে না, সম্ভবত তারা গেম থেকে লিভ নিয়ে নিয়েছে। তাদের গেম প্লেটা এত একটা ভালো হয়নি, তাই তারা সম্ভবত গেম থেকে লিভ নিয়ে নিয়েছে। দেখা যাক সামনে কী হয়। আমাদের তৌহিদ ভাই 2টা প্লেয়ার অলরেডি এনে নিয়েছে, দেখা যাক কী হয়।
সো আমাদের সেকেন্ড ম্যাচ স্টার্ট হয়ে গেল, দেখা যাক। আমাদের ফার্স্ট ম্যাচে সাকিব ভাইয়ের স্কোয়াড অলরেডি বয়ে নিয়ে নিয়েছে। সেকেন্ড ম্যাচে দেখা যাক কি হয়। তো গাইস, আগের তুলনায় এবার প্লেয়ার সংখ্যা খুবই কম। আমার পিটি আর ওর স্কোয়াড রয়েছে, সাকিব ভাইয়ের স্কোয়াড রয়েছে, ফ্লাক্সি আর 777-এর স্কোয়াড রয়েছে, নাজমুল ভাই রয়েছে, আমাদের ড্রন্টু গিলও এখানে রয়েছে। তিনি তো আবার স্নাইপার প্লেয়ার, তারা দেখাচ্ছে ম্যাক্স 7 নিতে পারছে। আমাদের সৌরভ ভাইয়ের স্কোয়াড রয়েছে, আমাদের আলিফ ভাইয়ের স্কোয়াড একটা প্লেয়ার নেই, সম্ভবত তার ম্যাপ ডাউনলোডে তাকে ঠিক মেরে দেওয়া হয়েছে। আমাদের জেরক্স 444-এর ফুল স্কোয়াডে এখানে রয়েছে। দেখা যাক কে কাকে ওয়াইপ আউট করতে পারে। আমাদের রাফিদ ভাইয়ের স্কোয়াডে দেখা যাক কে কাকে ওয়াইপ আউট করে দিয়ে নিতে পারে। তো আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে। সাকিব ভাই স্কোর এখন নামেনি, টিটিআর কিট এখন নামেনি। ও মাই গড, সিয়াম ভাইয়ের স্কোর ইতিমধ্যে নেমে গেছেন, তার একটা প্লেয়ার নেই। তাওহিদ ভাই খুব সেভ খেলতে হবে ভাই, আপনাদের একটা প্লেয়ার ইতিমধ্যে নেই। খুব জুলুম হয়েছে এই ম্যাচটা তাদের জন্য। সো এখানে অ্যাডমিনও কিছু করা নেই, তাদের আগেই বলে দেওয়া হয়েছে ম্যাপ ডাউনলোড দিয়ে রাখার জন্য। তিনি ডাউনলোড দিয়ে রাখেনি, তাই কিছু করার নেই। তারা একটা লুট করার জন্য ব্যস্ত আছে। ফ্লাক্সি আর 777 তারাও নেমে গেলেন। ফ্রক আমাদের সাকিব ভাইয়ের স্কোয়াড, যিনি আগের ম্যাচে দুর্দান্ত লেভেলের একটা পারফরমেন্স দিয়ে 2 জন প্লেয়ার মোটামুটি ভালো একটা পারফরমেন্স দিয়ে একটা বই নিয়েছেন, তিনি তার স্কোয়াডের মধ্যে নিয়ে গেল। টিটিআর চিট তার স্কোয়াডে ইতিমধ্যে নেমে গেল। আমরা সম্ভবত ফ্লাক্সি আর 777 তাদের সামনে ফুল স্কোয়াড রয়েছে, এবং দেখা যাক আমাদের নাজমুল MP14 উপরে নিয়ে বসেছেন তিনি। ও মাই গড, ফ্লাক্সি আর 777 তাই তিনি ইতিমধ্যে নকডাউন হয়ে গেলেন। আমাদের সামনে নাজমুল ভাই তিনি সম্ভবত রাশে যাচ্ছেন MP14 ডিসন নিয়ে। দেখা যাক কী হয়, সামনে প্লেয়ারকে নকডাউন করতে পারে কিনা। আমাদের নাজমুল ভাই ইতিমধ্যে নকডাউন হয়ে গেলেন। আমাদের নাজমুল ভাইয়ের স্কোয়াডে ইতিমধ্যে 2টা প্লেয়ারই দ্যাট। আমাদের এনার মালস, তিনি কি তার প্লেয়ারকে রিভাইভ দেবেন? মনে হয় তিনিও রাশে নিয়ে না, তিনি আপাতত পালাতে ব্যস্ত আছেন। আমাদের ড্রোন টু কিল, তিনি রিভাইভ দেওয়ার খুবই ব্যস্ত আছেন। তার 3টা প্লেয়ার সম্ভবত নকডাউন হয়ে গেছে, তিনি আপাতত রিভাইভ দিয়ে তার 3টা প্লেয়ারকে নামিয়ে দিলেন। তো ড্রোন টু কিল, দেখা যাক তোমার পারফরমেন্স এবার কী। আমাদের সৌরভ ভাই তারা লুট করতেই খুব ব্যস্ত, তারা কোনো রাশের কোনো চিন্তা ভাবনার ভিতরে নেই। আমাদের মারুফ ভাইও নেই। আমাদের আলিফ ভাই স্কোয়াড খুব চিন্তা ভাবনা করে তাদের খেলতে হচ্ছে, কারণ তাদের স্কোয়াডে একটা প্লেয়ার বর্তমানে ও মাই গড জেরক্স 444-এর তাদের স্কোয়াডে ভালো একটা কিলের পারফরমেন্স আছে, কিন্তু তার 3 নম্বর প্লেয়ারটা ইতিমধ্যে ডেট। দেখা যাক তিনি কি তার প্লেয়ারকে রিভাইভ দেবেন, না দিয়ে রিভাইভ ছাড়ে তারা রাশে চলে যাবেন। আমাদের দেখা যাচ্ছে নাজমুল ভাইয়ের স্কোয়াডের প্লেয়ারটা এখনও ফিল্ডে রয়েছেন, তিনি রাশ করার চিন্তা ভাবনা আছেন। সামনে ফুল স্কোয়াড রয়েছে, দেখা যাক তিনি টমসন এবং একে নিয়ে রাশ করার চেষ্টায় আছেন। আরেকটা 2টা প্লেয়ার রাশ চলে আসেন ভাই, ওদের সামনে ফুল স্কোয়াড রয়েছে। দেখা যাক আমাদের এনার মাস তার সামনে প্লেয়ার ও মাই গড, এনার মাসকে ইতিমধ্যে নকডাউন করে দিলেন। আমাদের নাজমুল ভাই একটা স্কোর রয়েছেন, তিনি ফাইটার খুবই চেষ্টায় আছেন। তিনি ইতিমধ্যে একটা কিল করে দিলেন। ইস্যুলিস একটা কিল করলেন। আমাদের ফ্লাক্সি আর 777 একটা কিল করেছেন, তিনি আপাতত স্থান পরিবর্তন করতে খুবই ব্যস্ত আছেন আমাদের, কারণ তার পিছনে রয়ে গেছে ফুল স্কোয়াড। দেখা যাক তিনি কী করে, আপাতত পালাতে পারে কি না, নাকি তাকেও ওয়াইপ আউট করে দেয় পেছনে যে স্কোয়াড আছে তারা। সো আপাতত তিনি পালাতে খুবই ব্যস্ত আছেন। আমার তো অন্য কাজ দেখে আমাদের ড্রোন টু কিল সম্ভবত তাদের সামনে একটা স্কোয়াড রয়েছেন, তারা পুশ করে খেলছেন। আপাতত আমাদের জুবাইর দেখি ও মাই গড, ড্রোন টু কিলের 3টা প্লেয়ারের সাথে রয়েছে। মানে ড্রোন টু কিল তিনি আলাদা রয়ে গেছেন। দেখা যাক আমাদের সৌরভ ভাই এখনও তারা লুট করতে ব্যস্ত, তারা একটা কিলো এখন করতে পারেনি। আমাদের আলিফ ভাইয়ের স্কোয়াডে তারাও খুব সেফলি খেলছেন, কারণ তাদের একটা প্লেয়ার নেই। আমাদের জেরক্স 444 তাদের সামনে সম্ভবত একটা স্কোয়াড রয়েছে, তারা ফাইট দেওয়ার জন্য চিন্তা আমার সম্ভবত ও মাই গড জেরক্স 444-এর একটা প্লেয়ার অলরেডি নক হয়েছে। সামনে সম্ভবত 3টা প্লেয়ার রয়ে গেছে। আমাদের ড্রোন টু কিলের স্কোয়াডের সামনে 3টা প্লেয়ার রয়ে গেছে। দেখা যাক আমাদের জেরক্স FF টিমটাকে ওয়াইপ আউট করতে পারে না, নিজেরাই ওয়াইপ আউট হয়ে যায়। ভালো একটা ড্যামেজ দেওয়া হয়েছে, তিনি আপাতত স্থান পরিবর্তন খুবই ব্যস্ত। তার একটা প্লেয়ার অলরেডি দ্যাট, তিনি একাই 3টা প্লেয়ারের সাথে ফাইট করার খুবই চেষ্টায় আছেন। আমাদের PNX 444 তিনি তার প্লেয়ারকে রিভাইভ দিয়ে দিলেন। সামনে 3টা প্লেয়ার এবং তারা ও মাই গড, তার একটা প্লেয়ারকে নকডাউন দিল। আমাদের বন্ধুগুলো ইউজ করে একটা প্লেয়ারকে
তো সামনে একটা প্লেয়ার রয়ে গেছে এই মাত্র ব্রন্টু গিলের স্কোয়াডের দুইটা প্লেয়ার ইতিমধ্যে দুইটা প্লেয়ার শেষ। আমাদের ব্রন্টু গিল এখন কী করছে, তিনি ইতিমধ্যে ওমাইগড স্নাইপার দিয়ে তাদের ওয়াইপ আউট করার খুবই চেষ্টায় আছেন। 101 নক ওমাইগড ব্রন্টু গিল, তিনি একটা কিল করে ফেলেন স্নাইপার দিয়ে এবং সামনে আগাচ্ছে, ধীরে ধীরে সামনে আগাচ্ছেন ওমাইগড ব্রন্টু গিল এখান থেকে পালাতে খুবই ব্যস্ত। আমাদের জেরক্স 444 তাদের একটা প্লেয়ার নক আছেন এবং বিএন 444 জেরক্স 444 আপাতত নক আছেন। তিনি চাইলে ইতিমধ্যে ব্রন্টু গিলকে মেরে দিতে পারেন, কারণ তিনি একাই ছিল প্লেয়ার, আপাতত তিনি রিয়ে দিতে পারেন। আমাদের ব্রন্টু গিল এখন কী করছে দেখা যাক। আমাদের ব্রন্টু গিল তিনি তার একটা প্লেয়ারকে নামিয়ে দিল, তার কারণ তার 3টা প্লেয়ারই এলিমিনেটেড হয়ে গিয়েছিল আর কি। তো জেরক্স 444 তিনি আছেন, তার প্লেয়ারকে তিনি রিয়েভ দিতে পারলেন না, তিনি একাই রয়েছেন, তার প্লেয়ারকে রিয়েভ দেওয়ার খুবই চেষ্টা। সামনে ব্রন্টু গিল রয়ে গেছেন, দেখা যাক উনিতে যায়। আমাদের বিএনএক্স 444 সামনে রাজার খুবই চেষ্টায় আছেন। আমাদের ব্রন্টু গিল সামনে অপেক্ষা আছে তার টিম থেকে ওয়াইপ আউট কীভাবে করবে। সো গাইজ দেখা যাক, সামনে রাজার চেষ্টা করছে আমাদের ব্রন্টু গিল ভালো একাডেমি চেষ্টা করেন, কিন্তু আপাতত তিনি পাঠাতে খুবই ব্যস্ত। আমাদের বিএনএক্স 444 ভালো লেভেলের ব্রন্টু, তিনি কোনো সেভ ছাড়াই ফাইট করতে গিয়ে ব্রন্টু গিলের কাছ থেকে এলিমিনেটেড হয়ে গেল, তার টিম ইতিমধ্যে ওয়াইপ আউট হয়ে গেল। তো সো গাইজ দেখা যাক, আমাদের ব্রন্টু গিলের স্কোয়াড ইতিমধ্যে একটা প্লেয়ারকে এলিমিনেটেড করে দিয়েছে। আমাদের নাজমুল ভাইয়ের স্কোয়াডটাকে দেখি, তার প্লেয়ারকে ফ্লাক্সি আর 777 একটা প্লেয়ার আপাতত নেই। আমাদের টিটি আর্চিট তার স্কোয়াডে কিলের একটা ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে, কিন্তু তারা রাশের সময় দেখা গেল না তাদের, দেখা যাক কী হয়। আমাদের সিএম ভাইয়ের স্কোয়াড মোটামুটি মনে হয় একটা রাশে গিয়েছেন, তাদের একটা কিল রয়ে গেছেন। আমাদের রিফাত ভাইদের 2টা কিল রয়েছে, আমাদের আর ইরো তারই 2টা কিল রয়েছে আমাদের রিফাত ভাইয়ের স্কোয়াডে। তো দেখা যাক সামনে কোনো ফাইট। ওমাইগড আমাদের মনে হয় আমাদের রিফাত ভাই ওমাইগড আর ইরো 3টা কিল ডান হয়ে গেল, সম্ভবত সিঙ্গেল প্লেয়ার ছিল সেটা। আমাদের সামনে দেখা যাক সাকিব ভাইয়ের স্কোরের সামনে কোনো প্লেয়ার আছে কিনা, আমাদের মনে হয় সাকিব ভাইয়ের স্কোরে কোনো প্লেয়ার নেই। ফ্লাক্সি আর 777 তারা কী করছেন, তাদের তো কোনো কিলের পারফরমেন্স নেই। যাই হোক তার একটা কিল আছে, আর তার স্কোরে কোনো কিলই নেই। সো সৌরভ ভাই আপনাদের কোনো কিল নেই ভাই, ভালো করতো। ও মাই গড আলিফ ভাইয়ের স্কোয়াড ফুল টিম ওয়াইপ আউট ভাই, জেরক্স 444 টিমও ওয়াইপ আউট হয়ে গেছে। সো আমাদের সামনে আছে শুধু অনলি 6টা স্কোয়াড। আমাদের সাকিব ভাইয়ের স্কোয়াডের পারফরমেন্সটা কিছুটা দেখি, তার বিএনএক্স তার সাকিব ভাইয়ের 4 নম্বর প্লেয়ারটা মোটামুটি 2টা কিল করেছে, তার কোনো কিল নেই। আমাদের টিটি আর্চিট তাদের টিমও মাত্র একটা কিল রয়েছে। তো আমাদের সিএম ভাই ধরো একটা কিল রয়েছে, মোটামুটি রাফিদ ভাই ধরো 3টা কিল রয়েছে, তার নিজের কোনো কিল নেই। তো দেখা যাক আমাদের ফ্লাক্সি আর 7 কি, তো সে লুট করতে খুবই ব্যস্ত আছে। নাজমুল ভাই সে এনিমি সম্ভবত এনিমি খুঁজছে, আর তিনি গাড়ি নিয়ে ঘুরছেন, হেলথ ভ্রমণ করছেন আর কি। 4 নম্বর প্লেয়ার কী করছেন, আমাদের ব্রন্টু গিল তার ফুল স্কোয়াডকে তিনি ইতিমধ্যে রিভিউ দিয়ে দিলেন। আমাদের সৌরভ ভাই তারা এখনও লুট করে খুবই ব্যস্ত। আমাদের ব্রন্টু গিলের পারফরমেন্সটা ইতিমধ্যে মারাত্মক হয়েছিল, তিনি একাই ফুল স্কোয়াডটাকে মেরে দিয়েছিলেন। আমাদের সৌরভ ভাই দেখা যাক, সৌরভ ভাইয়ের স্কোয়াড একটা ভালো পজিশন নিয়ে বসে আছেন, তারা এনিমি আসলেই তাদের উপরে আক্রমণ করবে। আমাদের ব্রন্টু গিল ফুল খালি মাঠে দৌড়াচ্ছেন আর কি, দেখা যাক। অ্যানরমালস তিনি একটু মুভমেন্ট দেখা যাচ্ছে। আমাদের নাজমুল ভাই সম্ভবত তাদের সাথে সাকিব ভাইদের একটা ফাইট হতে চলেছে, দেখা যাক সামনে কী হয়। আমাদের সাকিব ভাই তিনিও ওপেন ফিল্ডে ঘোরাঘুরি করছেন। ফ্লাক্সি আর 777 তারা ওপেন ফিল্ডে রয়েছেন, তাদের সামনে কোনো এনিমি পড়ছে না কেন ভাই, তারা তো ইজিলি মারতে পারবে এদের। তো টিটি আর্চিট, তো আমাদের টিটি আর্চিটের সিএম ভাই ও মাই গড, টিটি আর্চিট তাকে একটা মোটামুটি ভালো ড্যামেজে দিল। তাদের সামনে সম্ভবত ফুল স্কোয়াড, তারা বাঁচার জন্য ফুল আপ্রাণ চেষ্টা করছে, তাদের সামনে স্কালে মেরেছে, তিনি তাকে পিছন থেকে ভালো ড্যামেজ হয়, তিনি গুলুমের ভালো একটা ব্যাকআপ নিল। দেখা যাক তাদের টিম কি ওয়াইপ আউট করে না তারা। ও মাই গড টিটি আর্চিটকে মোটামুটি নকডাউন করে দিল আমাদের সামনের স্কোয়াডের প্লেয়ার। আর ইতিমধ্যে সিএম ভাই স্নাইপার নিয়ে ভালো একটা প্রতিষ্ঠা, কিন্তু তাকেও ইতিমধ্যে ভালো একটা ড্যামেজ দেওয়া হয়েছে সামনে। ও মাই গড টিটি আর্চিট ইতিমধ্যে সিএম ভাইও নকডাউন। আমাদের একমাত্র মাহির ভাই রয়েছেন, আমাদের টিটি আর্চিটের স্কোয়াডের মধ্যে শুধু মাহির ভাই রয়েছেন। দেখা যায় কোন তার স্কোয়াডকে বাঁচাতে পারেন নাকি নিজে এলিমিনেটেড হয়ে গেলেন। আমাদের সামনে রয়েছেন আমাদের সম্ভবত ব্রন্টু গিলের স্কোয়াডটাই তাদেরকে ভালো লেভেল একটা ড্যামেজ দিয়েছেন আর কি। ব্রন্টু গিলের সামনে ইতিমধ্যে প্লেয়ার আছে, তিনি স্নাইপার নিয়ে চেষ্টায় আছেন এনিমিকে ওয়াইপ আউট করার জন্য। তিনি দেখা যাক কী করে তার সামনে প্লেয়ারগুলো। আমাদের জুবাইর ভাই একটা প্লেয়ার ইতিমধ্যে আজকে যে নকডাউন করেছেন, তাকে ইতিমধ্যে ভালো একটা ড্যামেজ হচ্ছে। ও
মাই গড, আমাদের জুবাইর ভাই ইতিমধ্যে নকডাউন হয়ে গেল। আমাদের MS জয় ভাই তিনি নক, আমিনুল ভাই তিনি রয়েছেন, তিনি এনিমিকে ড্যামেজ দেওয়ার খুবই চেষ্টা, তিনি জয় ভাইকে ইতিমধ্যে রিভাইভ দিয়ে দিলেন। তো দেখা যায় সামনের প্লেয়ারকে তিনি ওয়েপ আউট করতে পারে কি না। ও মাই গড ফ্লাক্সি আর 777 আমিনুল ভাইকে মোটামুটি নক করে দিলেন এবং কনফার্ম করে দিলেন আমাদের MS জয় ভাই, তিনি আবার এসে তাকে রিভিউ দিলেন। আমাদের ফ্লাক্সি আর 777 ইতিমধ্যে পালাতে ব্যস্ত এবং তার স্কোয়াড ওয়াইপ আউট। আমাদের ফ্লাক্সি আর 777 স্কোয়াড ওয়াইপ আউট আমাদের ব্রন্টো কিলের কাছ থেকে ইতিমধ্যে মার্কিং। দেখা যাক আমাদের ব্রন্টো কিলের পারফরমেন্স এই ম্যাচটা মোটামুটি ভালো, কিন্তু তারা আগের ম্যাচে একটা ভুলের জন্য তারা বইটা মিস করে গেছেন। দেখা যাক কী হয়। তার ব্রন্টো কিলের কিল আছে মোটামুটি 4 কিল, আমাদের জুবাইর ভাইয়ের 2 কিল, মানে তাদের স্কোয়াডের ফুল প্লেয়ার সব প্লেয়ার মানে ড্যামেজ কিল মোটামুটি ভালো লেভেল আছে। তাদের যে পজিশন ধরতে পারে ইতিমধ্যে মনে হয় তারাই ম্যাচটা বইয়ে করতে পারবে। তো আমাদের সৌরভ ভাই, দেখা যাক সৌরভ ভাইয়ের এখনও লুট করতে ব্যস্ত, তারা কোনো পারফরমেন্সই দেখাচ্ছে না। দেখা যাক সামনে কোনো পারফরমেন্স দেখাতে পারে কিন্তু সামনে একটা সিঙ্গেল প্লেয়ার দেখা যাক সৌরভ ভাই। ও মাই গড হেডশট, সৌরভ ভাই ভালোভাবে একটা হেডশট দিলে এটাকে নকডাউন করতে। সামনে আরেকটা প্লেয়ার রয়েছে, দেখা যাক কোন প্লেয়ারটাকে নকডাউন করতে পারে কি না। সো আমাদের রিফাত মাস স্নাইপার দিয়ে নিচের প্লেয়ারকে নকডাউন করার জন্য খুবই চেষ্টায় আছে, কিন্তু তিনি পারলেন না, তিনি স্থান পরিবর্তন করার চেষ্টা করছেন। ও না, তিনি আবার স্নাইপার নিয়ে চেষ্টায় আছেন, সামনে 2টা প্লেয়ারকেই নকডাউন। ও মাই গড তিনি স্থান পরিবর্তন করেছেন। ও মাই গড আমাদের সৌরভ ভাই 2টা প্লেয়ারের সামনে 3টা প্লেয়ার মিলে পারে, একটা প্লেয়ার কি মাইটে নাকি। তো গাইস এখন সৌরভ ভাই এতক্ষণ লুট করতে ব্যস্ত ছিল, এখন দেখা যায় তার পারফরমেন্স কিছুটা দেখা যাচ্ছে। সামনে একটা প্লেয়ার আছে দেখা যাক আমাদের সৌরভ ভাই ওই প্লেয়ারটাকে মারতে পারে কিনা, নাকি নিজে ওয়াইপ আউট হয়ে যায়। আমাদের ব্রন্টো কিল তারা সে গাড়ি নিয়ে ঘুরতে ব্যস্ত আছে। আমাদের জুবাইর ভাই 4টা প্লেয়ার গাড়ি নিয়ে ঘুরতে ব্যস্ত। আমাদের সৌরভ ভাই সামনের প্লেয়ারকে আমাদের চেষ্টা করছি, কিন্তু আমি দিতে পারবো না এখনও। দেখা যাক কী হয়। আমাদের স্কোয়াডে সাকিব ভাইয়ের স্কোয়াডের খবর কি আমাদের। ও মাই গড আমাদের TT আর্চিটার একটা প্লেয়ার এখনও রয়ে গেছে, তিনি রিভাইভ দেওয়ার চেষ্টা সম্ভবত সামনে আছেন, তিনি ওয়েন্ডিং থেকে সামনে তার প্লেয়ারকে রিভাইভ দিয়ে দিবেন। দেখা যাক কী হয়। ও মাই গড TT আর্চিটার একটা প্লেয়ারে ইতিমধ্যে রিভাইভ হয়ে গেল। আমাদের সাকিব ভাই পজিশন নিয়ে বসে আছেন, তারা উপর থেকে প্লেয়ারকে মারবেন। দেখা যাক আমাদের ব্রন্টোগুলো 4টা প্লেয়ার এখনও ভাই গাড়ি নিয়ে ঘুরছে। দেখা যাক তারা, আমার মনে হয় তার সামনে কোনো স্কোয়াড পড়াটাই বিপজ্জনক হবে, কারণ তারা 4টা প্লেয়ার রয়েছে ভাই। ওদের সৌরভ ভাই কী করছেন ইতিমধ্যে, তারা একটা করে ক্যাম্প করে বসে আছেন। দেখা যাক তারা কোন স্কোয়াডকে ওয়াইপ আউট করতে পারে। সো আমাদের ব্রন্টো কিল তারা এখন ইতিমধ্যে লুট করতে ব্যস্ত আছেন। সো আমাদের সাকিব ভাইয়ের স্কোয়াডটা ইতিমধ্যে কী করছেন দেখা যাক। তাদের স্কোয়াডে কিলটা খুবই কম। আমাদের TT আর্চি তাদের 3টা প্লেয়ার এবার রিভাইভ হয়ে গেছে, না একটা প্লেয়ার হয়ে গেছে। তারা ব্রন্টো কিলের কাছে মারাত্মক এক লেভেলে একটা মার খেয়েছিল। দেখা যাক আমাদের রাফিদ ভাইয়ের পারফরমেন্স এখনও দেখা গেল না। তারা 3টা কিল করে নিয়ে তারা পজিশন ধরার খুবই চেষ্টায় আছেন। দেখা যাক তাদের সামনে কোনো স্কোয়াড পড়ে কিনা। আমাদের মনে হয় টিম সিয়াম আমাদের ব্রন্টো কিলের সামনে ইতিমধ্যে স্কেলার মেরে তিনি স্নাইপার দিয়ে ভালো একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তার পিছনে আর কি স্কোয়াডে এসে গেলেন। আমার মনে হয় তিনি ইতিমধ্যে নকডাউন হয়ে যেতেন, তিনি আবহাওয়া পালাতে খুবই ব্যস্ত। তার স্কোয়াডের MS জয় ভাই মোটামুটি 3টা প্লেয়ারের মাঝখানে পড়ে গেছেন। দেখা যায় তিনি কোনো একটা প্লেয়ারকে নক করতে পারেন না, তিনি নক করে। ও মাই গড একটা প্লেয়ারকে ইতিমধ্যে নক দিয়ে দিল এবং তার আরেকটা প্লেয়ারকে নক দেওয়ার খুবই চেষ্টা করছেন। দেখা যাক। ও মাই গড তারে আমি একটা প্লেয়ার অলরেডি নক করে, আরেকটা প্লেয়ার মাথায় তার স্কোয়াড হয়ে যায়। ও মাই গড এবার একটা প্লেয়ার ইতিমধ্যে রয়ে গেছে, তো একটা প্লেয়ার রয়ে গেছে। ও মাই গড MS জয় ভাই মারাত্মক লেভেলের একটা গেম প্লে দিয়ে ওই স্কোয়াড থেকে ওয়াইপ আউট করে দিলেন। আমাদের ব্রন্টো কিল এখানে ইতিমধ্যে মারা গেছেন, জুবাইর ভাই ইতিমধ্যে মারা গেছেন, আমাদের জয় ভাই রয়ে গেছেন এবং আমিনুল ভাই রয়ে গেছেন। দেখা যাক সে, ও মাই গড মনে হয় না সে আর রিভাইভ দিতে পারবে। আমাদের TT আর্চিটা 3টা প্লেয়ার এখনও রয়ে গেছে। সো আমাদের তাওহিদ ভাইয়ের 3টা প্লেয়ার তিনি জুলুম নিয়ে আমাদের খেয়েছে। ও মাই গড তিনি হয়ে গেলেন। আমাদের মাহির ভাই দেখা যায় কী করা যায়, তার একটা প্লেয়ার ইতিমধ্যে মারা গেছেন। তাদের কিলের পারফরমেন্স মোটামুটি আছে কিন্তু আমাদের রাফিদ ভাইয়ের তারা এখনও লুট করতে মোটামুটি ব্যস্ত আছে না, তারা ক্যাম্প করে বসে আছেন। দেখা যায় কী করে। স্নাইপার দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা। ও মাই গড আমার মনে হয় হেডশট। ও মাই গড এক শট তিনি কিন্তু গুলুর সেফ চলে গেল। আমাদের MS জয় ভাই সম্ভবত সামনে রয়ে গেছেন, MS জয় ভাই না এবং আমিনুল ভাই সামনে রয়ে গেছেন। তাদের টিমকে ওয়াইপ আউট করার জন্য আমাদের রাফিদ ভাইয়ের স্কোয়াড ফুল রেডি হয়ে বসে আছেন। আমাদের রনি ভাই উপরে ক্যাম্প করে বসে আমাদের রাফিদ ভাইয়ের স্কোয়াডের প্লেয়ার 4 নম্বর প্লেয়ার তিনি আপাতত SBD নিয়ে নিজে থেকে এনিমিকে ড্যামেজের চেষ্টা করছেন। সো আমাদের মাহির ভাইয়ের ও মাই গড 3টা প্লেয়ার একসাথে রয়েছেন। দেখা যাক
তাদের সামনে রয়েছে রাফিদ ভাই স্কোয়াড। রাফিদ ভাই স্কোয়াড থেকে একটা প্লেয়ার ইতিমধ্যে মার খেয়ে গেল। তারা আপাতত 2টা প্লেয়ার রয়ে গেছেন। ও মাই গড, দ্বিতীয় আরসিতে 3টা প্লেয়ার থেকে 2টা প্লেয়ার অলরেডি ডেড হয়ে গেছেন। আমার 2টা প্লেয়ার রয়ে গেছে। আমার কোনো দেখা যায় সিয়াম ভাইকে মোটামুটি ভালো ড্যামেজ হয়েছে এটা, এবং আমাদের সীমান্ত ভাই পুরো ফুল বাটে পড়ে গেছেন। তার আমার তিনি রাফিদ ভাই স্কোর থেকে ইতিমধ্যে তিনিও মার খেয়ে গেলেন। আমাদের সিয়াম ভাই রাফিদ ভাই স্কোরকে ভালো একটা ড্যামেজ দিয়েছে। ও মাই গড, একটা নক হয়ে গেলেন। আমার একটা প্লেয়ার রয়েছে, তিনিও ইতিমধ্যে আমাদের আমিনুল ভাইয়ের কাছ থেকে ওয়াইপ আউট হয়ে গেলেন। আমিনুল ভাই নিজে একটা প্লেয়ারকে ভালো লেভেলের একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছেন। আমিনুল ভাই ভালো একটা ড্যামেজ, নিজেও একটা ড্যামেজ খেলেন। আমাদের MS জয় সে কী করছেন ভাই, দেখা যাক। তিনি তার প্লেয়ারকে মোটামুটি ভালো লেভেলের একটা রিভাইভ দিলেন। আমাদের আমিনুল ভাই সামনের প্লেয়ারকে ড্যামেজ দেওয়ার খুব চেষ্টায় আছেন। ও মাই গড, সামনের প্লেয়ারকে মারার জন্য খুব ভালো একটা ফলে গেছেন আমিনুল ভাই। সামনের প্লেয়ারকে ভালো একটা ড্যামেজ দিয়ে দেন। আমাদের সৌরভ ভাই তারা কী করছেন, তারা 2টা প্লেয়ার হয়ে 4টা প্লেয়ার সাথে ফাইট করছেন। ও মাই গড, তারা কী করছেন সৌরভ ভাই, তারা এখন লুকোতে রয়েছেন। আমাদের আমিনুল ভাই উপর থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা, কিন্তু তিনি এখন মনে হয় বাটে পড়ে যেতে পারে। সামনে প্লেয়ার রয়ে গেছে, তারা এনিমির খুবই কাছাকাছি রয়ে গেছেন। আমাদের আমিনুল ভাই এবং জয় ভাই রয়ে গেছেন। তারা কি সামনে স্কোর করতে পারবে? ও মাই গড, তিনি 2টা প্লেয়ারের সামনে তারা 2টা রাশ করে দিলেন। এবং ও মাই গড, আমাদের আমিনুল ভাই একটা নকডিং তিনকে উপর থেকে ভালো করে নজর হয়ে গেল। এবং আমিনুল ভাই আরেকটা প্লেয়ারকে ওয়ান শট দিয়ে, ও মাই গড, আমিনুল ভাই ইতিমধ্যে নক হয়ে গেল। আমাদের MS জয় একটা প্লেয়ারকে নক দিল, এবং আমাদের পঞ্চম ছিল স্কোয়াড ইতিমধ্যে ওয়াইপ আউট হয়ে গেল। আমাদের সৌরভ ভাই লাস্ট মুভমেন্ট তিনি পারফরমেন্স দেখা যাক তার স্কোয়াড ইতিমধ্যে বয়ে দিতে পারে কি না। আমাদের সৌরভ ভাই ইতিমধ্যে গ্লুমারের সামনে রয়েছে। আমাদের সামনে রয়েছে রাহাত ভাই স্কোয়াড, তার সামনে রয়েছে আমাদের সৌরভ ভাইয়ের স্কোয়াড। দেখা যাক তিনি তার স্কোয়াড করতে পারে কি না। মোটামুটি টাফ হয়ে যাবে, কারণ তারা দুজন তারা রয়েছে ইতিমধ্যে রয়ে গেছে। সাইবার দিয়ে দেওয়ার খুবই চেষ্টা আমাদের রাফিদ ভাই স্কোয়াড ইতিমধ্যে সৌরভ ভাই স্কোয়াড এবার ঘুরে নিয়ে ঠিক আছে। সাকিব ভাই স্কোয়াড ফার্স্ট, সাকিব ভাই স্কোয়াড ঘুরে নিয়ে এবার আমাদের সৌরভ ভাই সেকেন্ড। তো গাইজ আমার 7 ম্যাচের জন্য নিতে হবে আমাদের। সো গাইস, আমরা তো থার্ড ম্যাচের জন্য ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছি। আমাদের মনে হয় সেকেন্ড ম্যাচে একটা স্কোয়াড ছিল না, তিনি ইতিমধ্যে আবার তার ফিল্ডে এসে পড়েছেন। দেখা যাক কী হয়। আমাদের সিজন ভাইয়ের স্কোয়াড ইতিমধ্যে আবার ফিল্ডে চলে এসেছেন। তিনি সম্ভবত সেকেন্ড ম্যাচে ছিল না। দেখা যাক এই ম্যাচে তিনি তার স্কোয়াডের পারফরমেন্সটা কেমন হয়। আমাদের ফ্লাক্সিয়া 777-এর স্কোয়াড রয়ে গেছেন, আর আমাদের রয়েছেন আবিদ ভাইয়ের স্কোয়াড এখানে রয়েছে। তার একটা প্লেয়ার সম্ভবত ম্যাপ ডাউনলোড নেই, তিনি ইতিমধ্যে তাড়াতাড়ি ডাউনলোড করে ফেলুন ভাই, নাহলে কিক মেরে দেওয়া হবে, এটা রুলস। সো 0x444 তার পারফরমেন্স মোটামুটি অনেক ভালো ছিল। আমাদের সিয়াম ভাই তিনিও রয়ে গেছেন। আমাদের সাকিব ভাইয়ের স্কোয়াডটাকে দেখতে পাচ্ছেন। সাকিব ভাইয়ের স্কোয়াডটা প্রথম ম্যাচে ভালো পারফরমেন্স দিয়েছিল, কিন্তু সেকেন্ড ম্যাচে তাদের দেখাই যায়নি, মনে হয় তারা ছিল না। তাদের ম্যাপ ডাউনলোড না হওয়ার কারণে তাদের কিক মেরে দেওয়া হয়েছে সম্ভবত। আমাদের ব্রন্টো গিলের পারফরমেন্স কিন্তু মারাত্মক ছিল। আমাদের সৌরভ ভাইয়ের স্কোয়াডটা লাস্টে বুইয়ে নিয়ে নিল। দেখা যাক এই ম্যাচে তারা কি করতে পারে। সো গাইস, 1 মিনিটের মধ্যে ম্যাচ স্টার্ট দিয়ে দেওয়া হবে। আমাদের 4 নম্বর স্কোয়াডের এখনও প্লেয়ার আসতে পারেনি, 12 নম্বর স্কোয়াডের এখনও প্লেয়ার আসতে পারেনি। 4 নম্বর স্কোয়াডের একটা প্লেয়ার এসেছে আমাদের। দেখা যাক আর কোনো প্লেয়ার আসে কি না। সেকেন্ড ম্যাচে যে কয়েকটা 2-3টা স্কোয়াড ইতিমধ্যে, ওই 2-3টা স্কোয়াড থেকে ইতিমধ্যে এখানে একটা স্কোয়াড এসে পড়েছে, সিজন ভাইয়ের স্কোয়াড। কিন্তু সিজন ভাইয়ের স্কোয়াড এখন দেখতে পাচ্ছি না। গেমিং মারুফ, ফ্লাক্সিয়া 777 রয়েছেন। আমাদের সিজন ভাইয়ের একটা স্কোয়াডের একটা প্লেয়ার রয়ে গেছে। সিজন ভাই ইতিমধ্যে তাকে কিক মেরে দেওয়া হয়েছে, কারণ তার ম্যাপ ডাউনলোড নেই। দেখা যাক কী হয়। তো আমাদের 3 নাম্বার ম্যাচটাও স্টার্ট হয়ে গেল। তো দেখা যাক, প্রথম ম্যাচে সাকিব ভাই টিম বয়ে নিল, সেকেন্ড ম্যাচে সৌরভ ভাই টিম বয়ে নিল,
ম্যাচে আমরা পন্তুগুলোর কাছ থেকে আশা করতে পারি। তার প্রতিটা ম্যাচে প্লে পারফরমেন্স বেস্ট ছিল, কিন্তু তার প্লেয়ার ব্যাকআপ দেখা যায়। ও মাই গড, লাস্ট ইয়ার 777 তার প্লেয়ার আমাদের নাজমুল ভাই নেই। কারণ কি ভাই, সমস্যা তার ম্যাপ ডাউন ছিল, ঠিক করে দেওয়া হচ্ছে। পন্টু সিলেক্ট করে প্লেয়াররা ইতিমধ্যে ফিল্ডে রয়েছে। আমাদের আবিদ ভাইয়ের স্কোয়াডের একটা প্লেয়ার নেই, তার সম্ভবত ম্যাপ ডাউন হতে 0-4 তাদের সব প্লেয়ার এখানে ফিল্ডে হয়ে গেছেন। দেখা যাক এই ম্যাচে কার পারফরমেন্স কীরকম হয় এবং কে কার টিমকে ওয়াইপ আউট করে। তো গাছ দেখা যাক। তো আমরা গাইস ম্যাচে চলে এসেছি। আবিদ ভাইয়ের 3টা প্লেয়ার, তাকে খুবই সেফ দেখা দেবে, কারণ তার 3টা প্লেয়ার, একটা প্লেয়ার জন্য খুবই টাফের মধ্যে পড়ে যাবেন। আমাদের রোডগুলো এখন মানে আমাদের সৌরভ ভাই রয়ে গেছেন, এখন ফ্লাক্সিয়া 777 মোটামুটি ফিল্ডে নেমে গিয়েছেন এবং তাদেরও একটা প্লেয়ার নেই। তারাও খুব টাফের মধ্যে থাকতে পারে না। আমাদের সাকিব ভাইয়ের স্কোয়াড তারাও নেমে গেলেন, সবার লাস্টে নেমে গেলেন। আমাদের ব্রন্টু গিল তারাও নেমে গেলেন। দেখা যাক ব্রন্টু গিলের কাছ থেকে এই ম্যাচটাকে বুঝে আশা করা যায়। তাদের কিলের পারফরমেন্স মোটামুটি অনেকটাই ভালো ছিল, কিন্তু তাদের পজিশনের দিকে খুবই খারাপ ছিল তাদের। আমাদের আবিদ ভাই তারা ইতিমধ্যে ফিল্ডে নেমে গেল। আমাদের জিরক্স 444 তো আমাদের জেরেক্স 444 এখন ফিল্ডে নেমে লুট করতে খুবই ব্যস্ত আছেন। আমাদের আবিদ ভাই তারাও খুব লুট করতে খুবই ব্যস্ত আছেন। দেখা যাক কি হয়। আমাদের সৌরভ ভাই তাই তিনি ইতিমধ্যে নামলেন, তিনি লুট এখনও পাননি। তাদের স্কোয়াডের কোনো প্লেয়ার এখন মোটামুটি ভালো লুট করতে পারেনি। আমাদের সামনে দেখা যাচ্ছে টোটোগুলো অলরেডি স্নাইপার পেয়ে গেছেন। আমাদের মনে হয় তার সামনে ইতিমধ্যে একটা প্লেয়ার তিনি স্নাইপারে নকডাউনের চেষ্টা করছেন, ইতিমধ্যে একটা প্লেয়ার অলরেডি জুবাইর ভাইয়ের থেকে কিল হয়ে গেল। আমাদের ফ্লাক্সিয়া 777 দেখা যাচ্ছে একটা ও মাই গড, নাজমুল ভাইয়ের পরিবর্তনে অন্য একটা প্লেয়ার রেখেছে F4RED-X। দেখা যাক তার পারফরমেন্স কীরকম হয়। আমাদের ব্রন্টু কিলের একটা কিল বর্তমান হয়েছে। আমাদের সৌরভ ভাইয়ের কোনো কিলের পারফরমেন্স দেখতে পাচ্ছি না। আমাদের আবিদ ভাইয়ের কোনো কিলের পারফরমেন্স দেখতে পাচ্ছেন। FF তিনি লুট করতে খুবই ব্যস্ত আছেন। আমাদের সাকিব ভাইয়ের স্কোয়াডও লুট করতে খুবই একটা ব্যস্ত আছেন। ও মাই গড, 4 নম্বর স্কোয়াডের আমাদের সিজান ভাইয়ের স্কোয়াড তিনি সম্ভবত একাই নেমেছেন, তিনি ইতিমধ্যে ডেট। আমাদের TTRCটার একটা প্লেয়ার ইতিমধ্যে রয়ে গেছেন। আমাদের সিয়াম ভাইয়ের ফুল স্কোয়াড রয়েছেন। আমাদের TTRCকে পারবে তার 3টা প্লেয়ারকে রিভ দিতে পারবে। আমাদের রাফিদ ভাই ইতিমধ্যে তার একটা কিল রয়েছেন, তার প্লেয়ার সবই জীবিত রয়েছেন। এখন দেখা যাক তিনি তার সামনে কোনো এনিমিকে ওয়াইপ আউট করতে পারে কি না, নাকি নিজে ওয়াইপ আউট হয়ে যায়। গাইস থেকে দেখার পালা। তো আমাদের সিয়াম ভাই এখনও লুট করতে ব্যস্ত নেই। সিয়াম ভাই এখন তিনিও সিয়াম দেখা যাক কোন সিয়াম কাকে ওয়াইপ আউট করে। আমাদের সাকিব ভাইয়ের স্কোয়াডও মোটামুটি লুট করতে ব্যস্ত আছেন। আমাদের ফ্লাক্সিয়া 777 তিনি স্নাইপার নিয়ে ইভেন্টে স্নাইপার নিয়েছে। দেখা যাক তার পারফরমেন্স এবার কেমন হয়। আমাদের F4RED-X তিনিও লুট করতে খুবই ব্যস্ত আছেন, তার কোনো কিল নেই। কিন্তু আমাদের এনার মালস তার 2টা কিল রয়েছে, এই পজিশনে একটু ভালো রয়েছে। দেখা যাচ্ছে আমাদের ব্রন্টু কিলের স্কোয়াড তিনি এনিমি খুঁজতে খুবই ব্যস্ত আছেন। আমাদের জোবের ভাই তারাও একসাথে এনিমি খুঁজতে খুবই ব্যস্ত আছেন। আমাদের সৌরভ ভাই তারা এখনও লুটেই ব্যস্ত আছেন। দেখা যাচ্ছে আমাদের শাফিন ভাই, আলিফ ভাই ও মাই গড, তিনি তার সেকেন্ড ম্যাচে তার একটা প্লেয়ার ছিল, সম্ভবত তার ম্যাপ ডাউনলোড ছিল না, কিন্তু এই ম্যাচে মনে হয় তার ম্যাপ ডাউনলোড হয়ে গেছে, তাই তার প্লেয়ারকে আবার নিয়ে এসেছেন। আমাদের আদিব ভাই এই ম্যাচে তার জন্য খুবই টাফ হয়ে যাবে। তিনি মোটামুটি ভালো লেভেলের একটা তার সামনে সম্ভবত একটা প্লেয়ার হয়ে গেছে। দেখা যাক আদিব ভাইকে ওই স্কোয়াডটাকে ওয়াইপ আউট করতে পারে, নিজেই ওয়াইপ আউট হয়ে তার আবিদ ভাইকে মোটামুটি রিভাইভ করে দিলেন তার একটা প্লেয়ার। আমাদের মারুফ ভাই আবিদ ভাই সব একসাথে রয়েছেন। আমাদের মাহিন ভাই আলাদা রয়েছেন, তিনি সামনে স্কোয়াডকে মারার খুবই চেষ্টা আছেন। স্নাইপার নিয়ে সামনে এগাচ্ছেন। দেখা যাক সামনের প্লেয়ারকে তিনি মারতে পারে কি না। ওমাই গড, স্নাইপার দিয়ে 100 দিয়ে দিয়েছেন এবং তাকে নক করার খুবই চেষ্টা আছেন। আমাদের আবিদ ভাই একটা প্লেয়ারকে ইতিমধ্যে কিল করে ফেলেন। ওমাই গড, তাদেরও পেট মেরে দেওয়া হয়েছে অলরেডি। সামনে আমাদের মাহিন ভাই সামনের প্লেয়ার তিনি স্নাইপার দিয়ে মারার খুবই চেষ্টা আছেন। সামনে 2টা প্লেয়ার গাইস, সামনে 2টা প্লেয়ার। দেখা যাক তিনি মারতে পারে কি না। স্নাইপার দিয়ে মারার খুবই চেষ্টা আছেন, ড্যামেজ আছে কিন্তু যেতে পারলেন না। আমাদের সামনে রয়েছেন ইতিমধ্যে তিনি ড্যামেজের খুবই চেষ্টা আছেন, কিন্তু স্নাইপার তিনি খুবই কাতা দিয়ে ড্যামেজ দিতে পারবেন না। আমাদের দেখা যাক আবিদ ভাই কী করেন, আমাদের মারুফ ভাই কী করেন। দেখা যাক তিনি স্নাইপার দিয়ে কোনো ড্যামেজ দিতে পারলো না এনিমিকে। এনিমি আর সামনে চলে আসে তাদের সাথে রাশ করার জন্য। তারা কি পারবেই সামনে 4টা প্লেয়ারের সাথে রাশ করতে? সো গাইস দেখা যাক স্নাইপার দিয়ে ভালো একটা ড্যামেজ দিতে কিন্তু নক করতে পারলো না গাইস। তার এইটাই একটা দুঃখ, তিনি নক করতে পারলো না। আমাদের আলিফ ভাইয়ের
মাই গড, আলিফ ভাই ইতিমধ্যে নকডাউন হয়ে গেছে সামনের একটা স্কট কাছ থেকে। তার 2টা প্লেয়ার এখন হয়েছে, সম্ভবত একটা প্লেয়ারের নেট চলে গেছে। ও মাই গড, না সে পুশ করে গেছে। আমাদের আলিফ ভাইকে আবার রিভাইভ দিয়ে দেওয়া হলো। সো গাইস, আলিফ ভাইয়ের স্কট আবার চলে আসলো আমাদের। দেখা যাক আমাদের আবিদ ভাই তিনি কি করতে পারেন। আমাদের আলিফ ভাইয়ের সামনে সম্ভবত প্লেয়ার হয়েছে, দেখা যাক উনি তো এই প্লেয়ারটাকে মারতে পারে না, নিজে ওয়াইপ আউট হয়ে যায়। গাইস, আমাদের আবিদ ভাইয়ের স্কোয়াডের পারফরমেন্সটা আমরা দেখতে পাচ্ছি। সামনে একটা স্কোয়াড ছিল সম্ভবত, তারা ও মাই গড, আবিদ ভাই একাই 3টা প্লেয়ারকে মেরে দিয়েছেন। সো গাইস, আবিদ ভাইয়ের পারফরমেন্সটা খুব ভালোই ছিল। আমাদের জেরক্স টেবল ফরের 3টা প্লেয়ার ইতিমধ্যে স্পটে নেই, তিনি আবার তার প্লেয়ারকে রিভাইভ দেওয়ার চেষ্টায় আছেন। আমাদের সৌরভ ভাই তিনি এখনও লুট করতে ব্যস্ত আছেন প্রতি ম্যাচের মতন। আমরা সম্ভবত বন্টু কিলে আরেকটা পারফরমেন্স দেখতে যাচ্ছি, তিনি স্নাইপার নিয়ে তার সামনের স্কোয়াডকে মারা চেষ্টা আছেন। আমাদের বন্টু কিলের স্কোয়াডের প্লেয়ার আমিনুল ভাই তিনি ইতিমধ্যে এলিমিনেটেড হয়ে গেলেন। আমাদের জুবাইর ভাই MS জয় ভাই, তার সামনে একটা প্লেয়ার তিনি এসিটিতে ভালো দিয়ে একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এনিমিটা সেভই চলে গেলেন বুম নিয়ে। ও মাই গড, তিনি কি বুম দিয়ে প্লেয়ারটাকে নক করে দেবেন? দেখা যাক কী হয়। ও গাইস, ও মাই গড, বোম দিয়ে ভালো একটা ড্যামেজ দিলেন আমাদের MS জয় ভাই। সামনে 2টা প্লেয়ার, দেখা যাক তিনি সামনে প্লেয়ারকে নক করতে পারে কিনা। ও মাই গড, তিনি আপাতত স্থান পরিবর্তন করতে খুবই ব্যস্ত আছেন। সামনে 2টা প্লেয়ার, তাকে একটু দেখে শুনে খেলতে হবে। আমাদের বন্টু কী করছেন, সে আপাতত লুট করতে খুব ব্যস্ত। আমাদের জুবাইর ভাই, ও মাই গড, জুবাইর ভাই সামনে প্লেয়ারটাকে মারার জন্য চেষ্টায় আছেন। দেখা যাক কি হয়। ও মাই গড, একাই 2টা প্লেয়ার সাথে আটকাতে ব্যস্ত। ও মাই গড, জুবাইর ভাইকে ইতিমধ্যে 2টা প্লেয়ার একসাথে জুবাইর ভাইকে ইতিমধ্যে এলিমিনেট করে দিল আমাদের। দেখা যাক আমাদের MS রাজের চেষ্টায় আছেন, তোমার জন্য খুবই ব্যস্ত আছেন। তার সামনে একটা স্কোয়াড, দেখা যাক উনি ভাগতে পারে কি না। তার পিছনে এক স্কোয়াড আমাদের MS জয় ভাই আবো তো ব্রন্টু গিলের কাছে এসে গেছেন। দেখা যাক তার স্কোয়াডকে ভাগতে পারে কি না। যে স্কোয়াড পিছনে ছিল তো আবার ফাইট করছে আমাদের MS। ও মাই গড, ব্রন্টু গিল একটা গিলে ইতিমধ্যে আমাদের MS জয় ভাই একটা কিলকে ইতিমধ্যে মেরে দিল। তো গাইজ, আমাদের ব্রন্টু গিল ইতিমধ্যে নক হয়ে গেল। তো ওই স্কোয়াডের 3টা প্লেয়ার সম্ভবত গাছ এখানে চলে এসেছে আমাদের। দেখা যাক আমাদের MS জয় ভাই মোটামুটি ভালো ড্যামেজ খেয়েছে, আমাদের ব্রন্টু গিলে ভালো ড্যামেজ খেয়েছে। আমাদের ফ্লাক্সে আর ট্রিপল তারা কী করছে গাইজ? আমাদের ব্রন্টু গিল দেখা যাক কী করতে পারে, এই ম্যাচের পারফরমেন্সটা কী এরকম হয়। আমাদের MS জয় ভাই তুই কিল করেছে। আমাদের আমিনুল ভাই তিনি তাদের সাথে তাদের কাছে যাওয়ার চেষ্টায় আছেন, সম্ভবত তাদের কাছে পৌঁছে গেছে। আমার বন্ধু কিল ইতিমধ্যে নক করে দেওয়া হলো স্নাইপার দিয়া। ও মাই গড, স্নাইপার প্লেয়ারকে স্নাইপার দিয়ে নক করে দিল। MS জয় রিভাইভ দেওয়ার চেষ্টায় আছে, আমার মনে হয় ফ্রন্ট কিলকে রিভাইভ দিয়ে দিল। এবং দেখা যাক আমাদের আমিনুল ভাইয়ের সামনে সম্ভবত একটা স্কোয়াডের প্লেয়ার রয়ে গেছে। দেখা যাক উনি কি প্লেয়ারকে মারতে পারে কারণ নিজেই নাকি এলিমিনেটেড হয়ে যায়। সামনে স্কোয়াডের প্লেয়ারকে দেখা যাক প্লেয়ারকে মোটামুটি ভালো কেমন দিয়েছেন আমাদের আমিনুল ভাই। সো দেখা যাক নক করতে পারেন তিনি এখন পরিবর্তন করতে খুবই ব্যস্ত আছেন, কারণ ওই প্লেয়ারগুলি সামনে আসলে আমিনুল ভাইয়ের গেম ওভার করে দেবে। তো আমাদের ফ্লাক্সিয়া 777 কিল এইবারও তাদের ম্যাচটা খুবই বাজে গিয়েছে। তাদের কিল আমাদের সাকিব ভাইয়ের স্কোয়াড একটা প্লেয়ার হয়েছে সাকিব ভাইয়ের স্কোয়াড একটা প্লেয়ার হয়েছে। আমাদের TTRC তাদের তো কোনো হদিশই নেই গাইস, ওরা তো কোনো কিলো করতে পারে। তাদের পারফরমেন্স মনে হয় আমরা তাদের একটা পারফরমেন্স সামনে দেখতে পাবো গাছ। দেখা যাক কী হয়। সামনে মোটামুটি একটা ভালো ফেস করতে তিনি শর্ট গান দিয়ে। ও মাই গড, একটা প্লেয়ার অলরেডি নক হয়ে গেছে, তিনি রিভাইভ দেওয়ার চেষ্টায় আছে দিতে পারবে। আমাদের সীমন্ত ভাইকে ইতিমধ্যে এলিমিনেটেড করে দিল আমাদের সামনের স্কোয়াডের প্লেয়ার, আমাদের TTRC প্লেয়ার। তো এটা ভালো লেভেলের ড্যামেজ দিল আমাদের মাহির ভাই ইতিমধ্যে নক হয়ে গেলেন। একটা আমি সামনে আরেকটা প্লেয়ারকে নক দেওয়ার জন্য দিয়ে ভালো লেভেলের একটা ড্যামেজ হচ্ছে, দিতে পারবেন না। বেটার প্লেয়ারকে নক দিতে গিয়ে তিনি মাই গড সিয়াম ভাই সামনে সামনে সীমান্ত ভাই ইতিমধ্যে নেমে গেল। আমাদের TTRC ইতিমধ্যে নেমে গেল। আমাদের মাহির ভাই আবার নতুন করে রিভাইভ হয়ে নেমে গেল। দেখা যাক আমাদের TTRC আর সিয়াম ভাই কি তাদের স্কোয়াড মাহির ভাই কি রিভাইভ দিতে পারে কিনা। তা আমাদের সিয়াম ভাইয়ের ও মাই গড, আমরা সিয়াম ভাইয়ের সামনে ইতিমধ্যে স্কোয়াড দেখতে পাচ্ছি, তিনি কি তার সামনের স্কোয়াডকে ইতিমধ্যে ওয়াইপ আউট করতে পারবেন কি না। সো গাইস, আমরা এখন এটা দেখতে চলেছি, দেখা যাক কী হয়, সামনে কী হয় দেখা যাক। আমাদের জোবাইয়ের ভাই তিনি লুট করতে ব্যস্ত, যে আমাদের তিনি হ্রাস করার জন্য খুবই চেষ্টা আছে। তৌহিদ ভাই কী করছেন, তার কিলের পারফরমেন্স মোটামুটি বাজে। দেখা যাক সামনে কী হয়, তিনি টিমটাকে ওয়েট করতে পারে কি না। আমাদের মাহির ভাই কী করছেন, আমাদের সীমন্ত ভাই কী করছেন। ও মাই গড, সীমন্ত ভাই ইতিমধ্যে নক হয়ে গেছেন সামনের প্লেস করার প্লেয়ার থেকে। আমাদের TTR মাহির ভাই তিনি আমাদের গাড়ি নিয়ে স্টার পরিবর্তন করতে খুব ব্যস্ত আছেন, তার প্লেয়ারকে রিভাইভ দেওয়ার জন্য। আমাদের জুবাইর ভাই ও মাই গড, তৌহিদ ভাইকে ইতিমধ্যে তার সামনের স্কোয়াডের প্লেয়ার ইতিমধ্যে এলিমিনেটেড করে দিল।
এবং তারা সামনে স্নাইপার নিয়ে আমাদের জুবাইর ভাই সামনে তাকে মারার জন্য খুবই চেষ্টায় আছে। সামনে প্লেয়ার করছে আমাদের সিয়াম ভাই একটা প্লেয়ার স্যার তাকে ও মাই গড আমাদের সিয়াম ভাই স্কোয়াডের একটা প্লেয়ার ইতিমধ্যে ডেড হয়ে গেলেন। আমাদের জুবাইর ভাই তাকে রিভাইভ দেওয়ার জন্য সামনে যাচ্ছেন। দেখা যাক আমাদের সিয়াম ভাই কী করে। আমাদের সিয়াম ভাই সম্ভবত তার 4টা প্লেয়ারকে দিল। আমাদের তৌহিদ ভাই আবার ফিলে চলে আসলেন। দেখা যাক ওই স্কোয়াডটাকে ওয়াইপ আউট করে এখান থেকে যায় না, তিনি ওই আবার স্থান পরিবর্তন করে। দেখা যাক আমাদের কী আমাদের সিয়াম ভাই এখন স্কোয়াডে রয়ে গেছেন, তার সামনে এখন একটা প্লেয়ার রয়ে গেছে। দেখা যাক সিয়াম ভাইয়ের জুবাইর ভাই সামনে স্কোয়াডটাকে মারতে পারে কিনা, ও সিঙ্গেল একটা প্লেয়ার ভাই সিঙ্গেল একটা প্লেয়ারকে মারতে পারে কিনা। দেখা যাক আমার জুবাইর সামনে একটা প্লেয়ার রয়ে গেছে। দেখা যাক উনি প্লেয়ারটাকে মারতে পারে। স্নাইপার নিয়ে ড্যামেজ দেওয়ার খুবই চেষ্টা, ওই প্লেয়ারটা আপাতত স্থান পরিবর্তন করতে খুব ব্যস্ত। ও মাই গড এক শটে আরেকটা শট। ও মাই গড আমাদের জুবাইর ভাই স্নাইপার দিয়ে ওই প্লেয়ারটাকে দিল। ও মাই গড সামনে আরেকটা প্লেয়ার রয়ে গেছে। দেখা যাচ্ছে ও মাই গড একটা প্লেয়ার ভাই 2টা প্লেয়ারের মাঝে দেখা যাচ্ছে। ও মাই গড আমাদের জুবাইর ভাই ইতিমধ্যে নক হয়ে গেলেন 2টা প্লেয়ারের কাছে। ও মাই গড আমাদের সিয়াম ভাই ফিল্ড এসে তিনিও নক হয়ে গেলেন 2টা প্লেয়ারের কাছ থেকে। দেখা যাক আমার সামনে কি হয়। আমাদের সিয়াম ভাই নক, জুবাইর ভাই নক, আমাদের তৌহিদ ভাই কিরিয়ে দিতে পারবেন। আমাদের রাফিদ ভাই তারা কি করছেন এখন। আমাদের সাকিব ভাই স্কোয়াড তারা মোটামুটি ভালো একটা কিল করেছেন। আমাদের ফ্লাক্সিয়া টিবলসেন মোটামুটি 4 কিল করে আছেন। আমাদের অ্যানার মাস তিনি আমাদের এই রাউন্ডে ফ্লাক্সিয়া টিবলসেনের মোটামুটি ভালো একটা পারফরমেন্স রয়েছে। আমাদের প্রোন টু কিল তাদের পারফরমেন্স কই ভাই, তাদের পারফরমেন্স কিছু দেখতে পাচ্ছি না কেন এবার। তাদের পারফরমেন্স কই ফার্স্ট 2 ম্যাচে তাদের ভালো পারফরমেন্স ছিল। আমাদের জুবাইর ভাই কী করছে, তো তার সম্ভবত নেট চলে গেছে। আমাদের MS জয় আমিনুল ভাই 4 পথে খেলছে ভালো কিল, তাকে এই ম্যাচে তার কিলই নেই বলতে গেলে। দেখা যাক তিনি কিল করতে পারে কি না, সামনে কোনো প্লেয়ার পড়ে কি না। আমাদের MS জয় ভাই 2 কিলে রয়েছেন এখন। আমাদের প্রোন টু কিল 2 কিলে রয়েছেন। তিনি স্নাইপার প্লেয়ারে তিনি স্নাইপিং চেঞ্জ করে, কারণ দেখা যায় কি ও মাই গড সামনে ফেস করে। ও মাই গড আমিনুল ভাই নক, MS জয় এমন প্রোন টু কিল রয়েছে। দেখা যাক আমাদের MS জয় ভাই কী করে এমন প্রোন টু কিল কী করতে পারে। তার এক সামনের স্কোয়াডের প্লেয়ার থেকে 2টা প্লেয়ারের মতো মার খেয়ে গেল। দেখা যাক প্রোন টু কিল তার প্লেয়ারকে রিভাইভ দিতে পারে কি না। সম্ভবত 2টা প্লেয়ারকে নামে দিল আমিনুল ভাই এবং জুবাইর ভাই ফিল্ডে। ওয়েলকাম আবার আপনারা ফিল্ডে চলে এসেছেন। আমাদের দেখা যাক আলিফ ভাইয়ের স্কোয়াডের একটা প্লেয়ার রয়েছে। দেখা যাক কোন 2টা প্লেয়ারকে রিভাইভ দিতে পারে কি না। আমার মনে হয় গাইস রিভাইভ দিতে পারবে। সো গাইস দেখা যাক কী হয়। ও গাইস ও মাই গড আলিফ ভাইয়ের স্কোয়াডের প্লেয়ারকে মোটামুটি ভালো লেভেলে ড্যামেজ দেওয়া হয়েছে। তিনি আবার স্পট পরিবর্তন করতে গিয়ে ইতিমধ্যে আমাদের রাফিদ ভাইয়ের স্কোয়াড থেকে ভালো মার খেয়ে গেলেন। দেখা যাক কারণ রাফিদ ভাই সামনে সম্ভবত আরেকটা স্কোয়াড রয়েছেন, তিনি সুইমিং করে প্লেয়ারটাকে খুঁজে পাচ্ছেন না। দেখা যাক আমাদের এরর ভাই ও মাই গড সামনে প্লেয়ারটা মারার চেষ্টা আছে। আমাদের সম্ভবত প্রোন টু কিল সামনে রয়ে গেছে। দেখা যাক মারতে পারে কি না স্নাইপার দিয়ে জুম করে প্লেয়ার করছে ভাই। রনি ভাই তিনি প্লেয়ার একটা প্লেয়ার কয়েক নক দিতে পারে না। আমাদের রনি ভাইয়ের চ্যানেল ও মাই গড সামনে 2টা প্লেয়ার অনেক নেমে গেলো, একটা ড্যামেজ দিতে পারলো না ভাই। দেখা যাক সামনে প্লেয়ারকে নকডাউন করতে পারে কি না। ওদের পুলিশ করে একটা প্লেয়ার সামনে হুন্ডা নিয়ে মারাতে মুভে নিয়ে যায়, কিন্তু একটা ড্যামেজে কেউ লাগাতে পারলো না ভাই। এবং রনি ভাইয়ের স্কোয়াডের একটা প্লেয়ার নক হয়ে গেছে এবং রিভাইভ হয়ে গেলো। দেখা যাক থেকে তাদের স্কোয়াড কেমনভাবে পিটাচ্ছে ভাই। সেটা এটা মানানসই না। আমাদের সিয়াম ভাইয়ের স্কোয়াডে রিভাইভ ছিল না, এখন রিভাইভ হয়ে গেল আমাদের স্কোয়াড। দেখা যাক দিতে পারে কি না। ও মাই গড স্নাইপার নিয়ে দেখার চেষ্টায় আছেন স্কাইলার মনে হয় না ড্যামেজ। ও মাই গড জুনে নাও হয়ে গেল গাইস। আমাদের ইরো ভাই একটা আমাদের রনি ভাই মোটামুটি ম্যাচে ভালো পারফরমেন্স, কিন্তু রনি ভাই ইতিমধ্যে ডাউন হয়ে গেল নিচের প্লেয়ার কাছ থেকে। দেখা যাক তার সামনের প্লেয়ারকে তিনি ওয়াইপ আউট করতে পারে কি না। তো গাইস আমাদের রিফাত ভাই স্কোয়াডটা মোটামুটি মারাত্মক লেভেলে ছিল। তিনি 5 কিলে আবার এগিয়ে যেতে সামনে প্লেয়ারকে মোটামুটি একদিকে ভালো একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছেন। তিনি একটা গুলো লাগলো, তারপর মোটামুটি ভালো লেভেলের সামনে আরেকটা প্লেয়ারকে ড্যামেজ দিয়ে দিলেন, কিন্তু কিল তিনি পেল না। তার কিল হয়ে গেল। দেখা যাক কি হয়। আমাদের সামনে হিরোর ভাই তিনি সামনের প্লেয়ারটাকে মারার জন্য খুবই চেষ্টায় আছেন, কিন্তু তার লাইফ টানা হয়ে যায়। কারণ ও মাই গড আমাদের আরেকটা কিল অলরেডি করেছে। কী করছেন আমাদের রাফিদ ভাই সামনের প্লেয়ারকে মারার চেষ্টা আছেন, স্নাইপার দিয়ে মারার চেষ্টা করেন। আমাদের মনে হয় সামনের স্কোয়াডটা খুবই জটিলতার মধ্যে আছে, কারণ আমাদের রাফিদ ভাই স্কোয়াডের প্লেয়ার পজিশনটা খুবই মারাত্মক ছিল এবং সামনের স্কোয়াডটাকে মারার খুবই প্রচেষ্টা আছে আমাদের রাফিদ ভাই স্কোয়াড। সামনের স্কোয়াডটা আবার সামনে আরেকটা সিঙ্গেল প্লেয়ার
সিঙ্গেল প্লেয়ারটা বাঁচার 4টা প্লেয়ার মিলে একটা প্লেয়ার করেছে, মনে হয় না এই প্লেয়ারটা বাঁচার কোনো সম্ভাবনা আছে। তো রনি ভাই মোটামুটি এই ম্যাচে ভালো কিল করে দিয়েছে। তো গাইস আমাদের রনি ভাইয়ের সামনে অলরেডি প্লেয়ার চলে এসে গেছে, দেখা যাচ্ছে একটা ও মাই গড তারা টপ 10 পজিশন ধরে গেছে আমাদের ফার্স্ট বাইরের স্কোয়াড। তাদের কিলে পজিশন মোটামুটি ভালো ছিল ম্যাচটায়। আমাদের সম্ভবত পন্টু কিল একাই বেঁচে আছেন, তিনি তার প্লেয়ারকে রিভাইভ দিতে পারলেন না। তিনি এবার লাস্ট জুনে দেখা যাক পন্টু কিল করে কী করে। এই ম্যাচে তাদের কিলের পারফরমেন্স মোটামুটি এত একটা ভালো ছিল না। দুই ম্যাচের জুবাইয়ের বাইকে ইতিমধ্যে আমাদের রনি ভাই তিনি ম্যানেটেড করে দিল আমাদের ফার্স্ট বাইর স্কোয়াডের। এই ম্যাচের প্লেটা খুবই মারাত্মক ছিল। তো গাইস আমরা দেখা যাক আমাদের সামনে এগিয়ে যাচ্ছেন একটা প্লেয়ার, সিঙ্গেল প্লেয়ার। দেখা যাক কোন রনিকে মারতে পারে কি। তো এই গাইস এখন দেখা যাক হাত বাইর করে তিনটা স্কোয়াডের প্লেয়ার বুঝে নিল গাইস। তো দেখা যাক পয়েন্ট টেবিলে দেখা যাবে কার পারফরমেন্স কতটা মারাত্মক ছিল, কার কিলে কতটা পয়েন্ট ছিল। সো গাইস দেখে নিন এখান থেকে কার ম্যাচের পারফরমেন্স কেমন ছিল। তো আমাদের রন্টুকে দেখা যায় এই ম্যাচে 3 নম্বর পজিশনে ছিল, ফ্লাক্সি আর7 টপ 2 আছে। আমাদের রাহাত ভাই স্কোয়াডের এই ম্যাচে বুঝে নিল। সো গাইস আমাদের ইতিমধ্যে আজকের লাইভ স্ট্রিম এখানেই শেষ করি। আর আমাদের আজকের টুর্নামেন্টের রেজাল্ট আমরা আমাদের পেজে দিয়ে দেবো, পয়েন্ট টেবিল পেজে দিয়ে দেবো। কেউ যদি আমাদের লাইভ স্ট্রিমে টুর্নামেন্ট খেলতে চান সো গাইস হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপে নক করবেন। তো এখান থেকে আমাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করে আমাদের এখান থেকে পেড টুর্নামেন্ট আপনি খেলতে পারবেন।